ওয়েলকাম ভিউয়ার্স আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আপনাদের যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট আছে অর্থাৎ এসটি, এসসি বা ওবিসি, আপনারা সেই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি আপনারা কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তর করবেন, অর্থাৎ আপনাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটি আপনারা কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট করবেন। সম্পূর্ণ প্রসেসটি আজকে আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আপনারা ওই কাস্ট সার্টিফিকেটটি আপনারা কোথায় জমা দেবেন এবং কতদিনের মধ্যে আপনারা হাতে পাবেন এবং এর সাথে আপনাদের কী কী জেরক্স জমা দিতে হবে, সম্পূর্ণ প্রসেসটি আজকে আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। এর জন্য আপনাদেরকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে চলে আসতে হবে এবং আপনারা এখানে এসে লিখবেন www.gov.in। এটি লিখে আপনারা সার্চ করতে পারেন অথবা আপনারা ওবিসি লিখে সার্চ করতে পারেন। ওবিসি লিখে সার্চ করার পর আপনাদের সামনে পেজটি কিছুক্ষণ লোড নেওয়ার আপনাদের সামনে যে পেজটি খুলবে এবং এই পেজের প্রথম যে লিঙ্কটি আছে কাস্ট সার্টিফিকেট, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে পেজটি কিছুক্ষণ লোড নেবে। এরপর আপনাদের সামনে একটি পপ আপ মেসেজ শো হবে। এই পপ আপ মেসেজটি আপনারা ক্রস করে কেটে দেবেন। এরপরে আপনাদের সামনে ব্যাকওয়ার্ড ক্লাসের মেন পেজটি খুলে গেছে। এখান থেকে আপনারা এসটি, এসসি, ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন অথবা রিভ্যালিডেশন বা রিইস্যু সব কিছু এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবেন। আমরা দেখে নেব আপনাদের যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে কীভাবে অ্যাপ্লাই করবেন। আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। আপনাদেরকে আসতে হবে ব্যাকলগ সার্টিফিকেট অপশানটিতে আসতে হবে। এই অপশানটিতে এলে আপনাদের সামনে প্রথম যে অপশানটি আসছে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসটি, এসসি, ওবিসি, আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পর আপনাদের সামনে যে পেজটি খুলে যাবে, পেজটিতে আপনাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। প্রথমে লেখা আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেটটি আছে অর্থাৎ আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেটটি, সেই পুরনো কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটের মাথার কাছে যে ডেটটি লেখা আছে অর্থাৎ ডেট অফ ইস্যু, সেই ডেটটা আপনি এখানে লিখে দেবেন। এরপর আছে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু করা হয়েছে, বিডিও না এসডিও, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটে যে স্ট্যাম্পটি মারা আছে আপনারা ওই স্ট্যাম্পটি দেখে চিনতে পারবেন, অথবা নিচে যে সইটি করা আছে সেই সইয়ের নিচে যে স্ট্যাম্পটি করা আছে ওখানে লেখা থাকবে বিডিও বা এসডিও উপরে লেখা আছে, এটি কোথা থেকে ইস্যু করা হয়েছে এটি দেখে নেবেন আপনারা। আপনাদের ক্ষেত্রে বিডিও বা এসডিও হতে পারে। এবং কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনারা এসটি, এসসি না ওবিসি কোনটির জন্য অ্যাপ্লাই করছেন সেই কাজটি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আছে সাবকাস্ট, অর্থাৎ আপনার সাবকাস্টটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আছে রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্মটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আছে ফুল নেম, অর্থাৎ আপনার সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দেবেন। এরপর ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে জেন্ডার, অর্থাৎ আপনি মেল না ফিমেল সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে খাদ্যসাথী নাম্বার, অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে বসাতেও পারেন নাও পারেন। এরপর আছে ফোন নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরপর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলা থেকে আবেদন করছেন আপনার ডিস্ট্রিক্টটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আছে সাব ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার মহকুমার নামটি বা সাব ডিস্ট্রিক্টের নামটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আছে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানার নামটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আছে পোস্ট অফিস, অর্থাৎ আপনার পোস্ট অফিসের নামটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরের অপশান আছে মিউনিসিপ্যালিটি ব্লক, অর্থাৎ আপনি যদি পৌরসভা থেকে বিলং করেন তো আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, বা আপনি যদি গ্রাম্য এলাকা থেকে বিলং করে থাকেন তো আপনি ব্লকটি সিলেক্ট করবেন। এরপর আপনি যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তো আপনি এই লিস্টের মাধ্যমে আছে নামটি আপনি সিলেক্ট করে নেবেন, অথবা আপনি যদি ব্লক থেকে হয়ে থাকেন তো আপনার এখানে ব্লকের নামটি আপনি সিলেক্ট করে বসিয়ে দেবেন। জিপি বা ওয়ার্ড, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে ভিলেজ বা আপনার গ্রামের নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে পিনকোড, অর্থাৎ আপনার পিনকোডটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অর্থাৎ আপনার যে হাতের লেখা ম্যানুয়াল সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেট আপনাকে জেপিজি ফাইলে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপর আছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, অর্থাৎ আপনার একটি কালার পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। এরপর যে ক্যাপচাটি আছে এই ক্যাপচা কোডটি আপনি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাস্ট সার্টিফিকেটটি আবেদন হয়ে গেছে এবং এই কাস্ট সার্টিফিকেটটি আপনি ট্র্যাক করে দেখে নিতে পারবেন। তো আপনি কীভাবে ট্র্যাক করবেন আপনাকে দেখিয়ে দেবো। এরপর সেম এই একই পেজে চলে আসবেন। এরপর যে ব্যাকলগ সার্টিফিকেট অপশানটি আছে সেম একই পেজে আসবেন। এখানে যে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট আছে এর নিচে যে অপশানটি দেওয়া আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। অপশান
অপশানটিতে ক্লিক করলে আপনারা যে কাস্ট সার্টিফিকেটটি আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনারা সার্চ মেরে দেবেন। এরপর আপনারা যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটি এখানে আপনাদের শো করবে, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটি পেন্ডিং বা আপনাদের অ্যাপ্রুভ বলে শো করবে। আপনাদের সামনে যাদের চাকরির পরীক্ষা বা কোনো ইন্টারভিউ থেকে থাকে, সেই সার্টিফিকেটটি দ্রুত পাওয়ার জন্য আপনাদের ভিডিও বা এসডিওতে আপনারা সেই চাকরির নোটিফিকেশানটি আপনারা প্রিন্ট আউট করে নিয়ে সেখানে অ্যাটাচ করে জমা দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটটি আপনারা দ্রুত পেতে পারেন। আপনারা এই সার্টিফিকেটটি যখন সাবমিট করবেন আপনাদের সামনে একটি এইরকম অ্যাকনোলজমেন্ট স্লিপ শো হবে। সেই অ্যাকনোলজমেন্ট স্লিপটি আপনারা প্রিন্ট আউট করে নিয়ে নেবেন। সেই অ্যাকনোলজমেন্ট স্লিপটির সঙ্গে আপনাদের এই জেরক্সগুলি জমা দিতে হবে। এর সাথে আপনাদের জমা দিতে হবে অরিজিনাল ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের পুরনো কাস্ট সার্টিফিকেটটি। এছাড়া আপনাদের অ্যাটাচ করতে হবে আপনাদের বাবা অথবা মায়ের ইনকাম সার্টিফিকেটটি। সেটি অবশ্য বিডিও বা এসডিও থেকে ইস্যু করা হতে হবে। এরপর লাগবে আপনাদের রেসিডেন্টিয়াল সার্টিফিকেট। এরপর লাগবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা স্কুল সার্টিফিকেট। এরপর আপনাদের আধার কার্ড ও ভোটার কার্ড। এরপর লাগবে আপনাদের গার্জিয়ান অর্থাৎ বাবা অথবা মায়ের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে। আপনাকে সেলফ অ্যাসিস্টেড করতে হবে, অর্থাৎ যদি আপনার বাবা অথবা মায়ের ডকুমেন্টস হয় সেখানে আপনার বাবা ও মাকে সেলফ অ্যাসিস্ট করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি জেরক্সের নিচে আপনাকে সই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।